একটি গুপ্ত সংগঠন যে গুপ্ত রাজনীতি চালু রেখেছে, যেখানে আমরা অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় 2 সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় 5 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু 1.5 বছর যাবত এখানে মব হয়েছে। তাহলে এই মবগুলো কারা করলো? তো তারা সাধারণ শিক্ষার্থীর নামে এই মবগুলো করেছে এবং সেখানে ঐক্যবদ্ধভাবে 15 থেকে 20 জনের একটা ঐক্যবদ্ধ গ্রুপ এই মবগুলো করেছে এবং নানাবিধভাবে ছাত্রদলকে হেনস্থা করা, তারা যেন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় কিংবা সাধারণ রিয়েল যারা জেনারেল স্টুডেন্ট তাদের সাথে যেন একটা বিভেদ তৈরি হয়, সে ধরনের কাজের জন্য যা করার প্রয়োজন সে ধরনের মব এবং পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে ক্যাম্পাসগুলোতে। সে কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের দাবি এসেছে যে গুপ্ত রাজনীতি যদি বাংলাদেশে চলমান থাকে তাহলে এই সংকট নিরসন হবে না। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার যে অব্যাহত প্রপাগান্ডা, এবং সেখানে অবশ্যই আমরা অকপটে স্বীকার করব যে আমাদেরও বেশ কিছু নেতাকর্মী রয়েছে যারা প্রতি উত্তরে এই যে ধারাবাহিক প্রপাগান্ডা অব্যাহত মাসের পর মাস যে মিথ্যাচার প্রপাগান্ডা চলছে, তখন কাউন্টার হিসাবে তারাও অবশ্যই এখানে বেশ কিছু আইডি থেকে তারাও কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের কাঙ্ক্ষিত যে আচরণ সেগুলো করে নিই। আমরা তাদেরকে সতর্ক করেছি যে যতই প্রপাগান্ডা হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। তো আমরা এইটিও আজকে নির্দেশনা দিয়েছি, কিন্তু আমাদের আজকের এই সাংগঠনিক সভায় এই বিষয়টি উঠে এসেছে যে সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে এই ধরনের ভুয়া ফটো কার্ড শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা শঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে, কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। এবং এই দুটো বিষয় উঠে এসেছে। এবং তৃতীয়ত আরেকটি বিষয় যে আমরা আজকের এই সাংগঠনিক সভা শেষে ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের এই নিবেদন বারবার অনুরোধ করছে আপনাদের যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন। ক্যাম্পাসে আপনাদের নেতাকর্মী তারা যদি মব করতে চায় প্রকাশ্যে মব করতে হবে, তারা যদি দেয়াল লিখে আপনার ছাত্র শিবির হিসেবে দেয়াল লিখবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ক্যাম্পাসে ছাত্র দলের গঠনমূলক সমালোচনা হোক কিংবা অহেতুক সমালোচনা হোক করবেন, সেটাও আপনি আপনার সদস্য অনুযায়ী করুন, কিন্তু এগুলো না করে আপনার গুপ্ত অবস্থায় যা ইচ্ছে তাই বলে যাবেন, যেভাবে ইচ্ছে ঐক্যবদ্ধভাবে মব করবেন, তারপর সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে একটা অস্থিতিশীল ক্যাম্পাস তৈরি করবেন। দয়া করে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসুন। তো আপনাদেরও কোনো লাভ হবে না, আপনাদেরও অনেক ভবিষ্যতে এই কারণে আপনাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, কারণ ইতিহাস থেকে দায় আপনারা কখনো পাবেন না।